আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে চলে যাচ্ছে দেখাবো ভাবলাম মনে করে ইলেকট্রিক স্কুটি। আসলে বাইক আর বিক্রি করে দিতে হবে ভাই, বাইক আর চালানো যাবে না, বিকজ বাইকের দাম মানে তেলের দাম আর কি, বাইকের দাম না, 20 টাকা করে পার লিটার বেড়ে গেছে। এই তোরা কী করস? তো এই হলো অবস্থা আর কি, পার লিটারে 20 টাকা বেড়ে গেছে ভাই। বাইক কি আর চালাবো নাকি বাইক চালাবোই না ভাই, সেই চিন্তাই করতেছি ভাই। আসলে এটা একটু মেনে নিতে আমার একটু কষ্ট মনে হতেছে আর কি। যদি আপনার পার লিটারে 5 টাকা করে বাড়তো তাহলে হয়তো আমি একটু মেনে নিতে পারতাম, বা 10 টাকা মারলে ওইটা মনে হয় সান্ত্বনা দিতে পারতাম। আসলে আমি অত রিস্কিট না, তো এই জন্য আর কি 20 টাকাটা আমার কাছে অনেক বড় কিছু মনে হচ্ছে। কারণ আমি প্রতিনিয়ত যদি 20 টাকা করে বেশি পড়ি, আমার দেখা যায় বছরে আমি অনেক টাকা ভরে বলবো বাইকেই। শুধু আমি না, এভারেজ বাংলাদেশের হিসাব করলে তারা যে কী পরিমাণ টাকা লুফে নেবে সেটাই আমি চিন্তা করতেছি। সকল কিছু দাম সেম হওয়ার কারণেও কেন যে আপনার তেলের দামটা ভালো সেটাই বুঝলাম না। সরকার অন্য কোনো পদক্ষেপ নিত, বা তেল আরও বেশি আমদানি করতো, বা যেভাবে আরও বেশি তৈরি করা যেত সেটা হয়তো করতো, আমাদের জন্য আরও সহজ করবো না, উল্টা আরও দাম বাড়ায় দিয়ে আমাদের জন্য আরও কঠিন করে দিছে। তো এই হলো ব্যবস্থা। আপনারা একটু কমেন্ট করে জানান। আর বাইক সেল করে সম্ভবত স্কুটি কিনতে হবে কয়েকদিন পরে, যদি আরেকটু দাম বাড়ে আর কি। এছাড়া আর কি আমাদের আর উপায় নেই, আমরা যেহেতু ভোক্তা, আমাদের ওই ভোক্তাই একটু ভুগতে হবে আর কি, এছাড়া আর কিছু করার নাই। ইলেকট্রিক স্কুটি কিনবো, ওইটা নিয়ে তো সমস্যা ভাই, কারেন্ট থাকে না। যখন কারেন্ট না থাকে তাহলে তো আমি চালাতেই পারবো না। আসলে কোন জ্বালায় যে পড়ছি ভাই, সেটাই আমি ভাবতেছি মনে মনে আর কি। আচ্ছা যাই হোক, মডেল কলেজের সামনে দিয়ে যাচ্ছি, আর সময় কম। আর আপনারা কমেন্ট জানায়েন, এটাই আপনাদের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।